मज़ा आया और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। অলরাইট, ভিডিও শুরুতে ভিডিওটি দেখলেন ওইরকম ইউনিক স্ট্যাটাস ভ্যারিয়েট করতে হলে আপনাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশন নামটা হচ্ছে অ্যালাইট মোশন। সো আজ আমরা শিখে নেবো অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যম ওইরকম ইউনিক স্ট্যাটাস ভ্যারিয়েট করা। সো আপনার যদি আপনাদের ফটো দিয়ে ওইরকম স্ট্যাটাস ভ্যারিয়েট করতে চাইলে আমাদের এরকম ফুল ওয়াচ করুন। সবার ফার্স্টে কী করতে আমাদের অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করে নিতে হবে। যাদের কাছে অ্যালাইট মোশন অ্যাপটি নেই তার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন বা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন। করার পর নিচে প্রজেক্ট আছে, প্রজেক্টে চলে যাবো। আচ্ছা আমরা কী করবো, উপরে আমাদের বিটমার্ক আর ইফেক্ট আছে, ফার্স্টে বিটমার্ক ওপেন করে নেবো। ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সো এখানে আমাদের 99% করা আছে, জাস্ট 1% করতে হবে। সবার ফার্স্টে কী করতে হবে, এই যে লেয়ারটি দেখতে পাচ্ছেন মিউজিক, আবার এই লেয়ারে আমাদের ফটো অ্যাড করতে হবে। সবার ফার্স্টে লেয়ারকে সিলেক্ট করবো, কালার ফিল্ডে টেক্সট এসে আমার ফার্স্টে ফটোকে অ্যাড করে নেবো। অ্যাড করা হয়ে গেলেও প্লাস এখন ট্যাপ করবো। সো আমাদের ফার্স্টে লেয়ারে ফটো অ্যাড করা কমপ্লিট। এবার কী টাইম লাইনকে আগে আনবো আমরা বিটমার্কে, যেখানে আমার ফটো অ্যাড করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডবল বিটমার্কে মাঝখানে একটা সিঙ্গেল বিটমার্ক আছে। এখানে কী করতে, এই যে ডবল বিটমার্ক আছে, এই ডবল বিটমার্ক আর এই ডবল বিটমার্কের মাঝখানে আমাদের একটাই ফটো অ্যাড করতে হবে। সো সবার ফার্স্টে ডবল বিটমার্কে আসবো, ফার্স্টে ফটোকে অ্যাড করে নেবো। অ্যাড করা হয়ে গেল ফিল কম্পোজিশন এরিয়া উপরে 3 ডটে আসে, আবার সিঙ্গেল বিটমার্কে এসে ক্রপ করে দেবো। আবারও সিঙ্গেল বিটমার্কে আমরা এই ফটো অ্যাড করে নেবো, তার পরবর্তী ডবল বিটমার্কে এসে ক্রপ করে নেবো, তার পরবর্তী ডবল বিটমার্কে এসে ক্রপ করুন। এইভাবে করে প্রত্যেকটা ডবল বিটমার্ক আর সিঙ্গেল বিটমার্কে একটাই ফটো অ্যাড করতে হবে। উপরে 3 ডটে এসে ফিল কম্পোজিশন এরিয়া, তার পরবর্তী বিটমার্কে এসে ক্রপ করে দেবো। আবারও প্লাস আইকন আসবো আমরা, এই যে ফটো দেখতে পাচ্ছেন ডবল বিটমার্কে আমাদের ফটোটা অ্যাড করতে হবে আবার এই ফটোটাই। তো তার পরবর্তী ফটোকে অ্যাড করে ক্রপ করে দেবো। উপরে 3 ডটে এসে ফিল কম্পোজিশন এরিয়া, তার পরবর্তী বিটমার্কে এসে তার পরবর্তী যে ফটোটি আছে ফটোটিকে সিলেক্ট করবো, 3 ডটে আসবো, আসার পর ফিল কম্পোজিশন এরিয়া করে নেবো। আমাদের ফটোকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য নিচে মুভ আছে, মুভে আসবো, উপরে অপশানটা চলে আসবো, ফার্স্টের অপশানটা আসার পর আপনার ফটো অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি আমার ফটো অনুযায়ী অ্যাডজাস্ট করে নিলাম, তার পরবর্তী বিটমার্কে এসে ক্রপ করে নেবো। তার পরবর্তী যে ফটোটা আছে ওটাকেও সিলেক্ট করবো। তারপরে যে 3 ডট আছে ফিল কম্পোজিশন এরিয়া। এবার কী করতে হবে, এই ফটোটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য নিচে মুভ আছে, মুভে চলে যাবো, ফার্স্টের অপশানটা এসে এই ফটোকে আমরা অ্যাডজাস্ট করে নেবো। তার পরবর্তী যে বিটমার্ক আছে ডবল বিটমার্কে এসে ক্রপ করে দেবো। সো আমরা ফটো অ্যাড করে নেবো বিটমার্কগুলোতে। অলরাইট, আমাদের ফটো অ্যাড করা কমপ্লিট প্রত্যেকটা বিটমার্ক। এবার কী করতে হবে, আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য আমরা কী করবো, আমার বিটমার্ক থেকে ব্যাক করে নেবো। ইফেক্টে আসবো, আসার পর আমার ফার্স্টে যে ইফেক্টটা আছে এটাকে সিলেক্ট করবো, নিচে ইফেক্টে এসে 3 ডট কপি ইফেক্ট। ইফেক্টে কপি করা হয়ে গেলে ব্যাক করে নেবো। ব্যাক করার পর আবারও বিটমার্ক ওপেন করে নেবো। ওপেন করার পর আমি ফটো স্টার্টিংয়ে চলে যাবো, যেখান থেকে আমাদের ফটো স্টার্ট হয়েছে। আসার পর এখানে কী করতে হবে, এখানে কাজটি হচ্ছে এই যে প্রত্যেকটা ফার্স্টের যে বিটমার্কে যে ফটোটা আছে সব কটা ফার্স্টের ফটোতে আমরা এই ফার্স্টের ইফেক্টটাকে অ্যাড করবো। তো আমার ফার্স্টের ফটোটা চলে এসেছি, আসার পর ইফেক্টটা পেস্ট করে দেবো। তার পরবর্তী ফটোকে ছেড়ে দেবো, তার পরবর্তী যে ফটোটা আছে এই ফটোটাই আমরা ইফেক্টটা পেস্ট করে দেবো। একটা করে ফটো ছাড়বো, একটা করে আমরা পেস্ট করব। সো তার পরবর্তী ফটোটা এসে আমরা ইফেক্টটাকে পেস্ট করে দেবো। আবার তার পরবর্তী ফটোকে ছেড়ে দেবো, তার পরবর্তী ফটোকে আবার অ্যাড করে দেবো ইফেক্টটা। তার পরবর্তী যে ফটোটা আছে এই ফটোতে আমরা ইফেক্টটা অ্যাড করে নেবো। অ্যাড করার জন্য আবার ইফেক্টে আসবো, ইফেক্টে 3 ডট আছে পেস্ট ইফেক্ট। তার পরবর্তী ফটোতে এসে আমরা পেস্ট ইফেক্ট করে দেবো। সো আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওর একটি লাইক করবেন। সো আমরা ইফেক্ট অ্যাড করে নেবো বাকি ফটোগুলোতে। অলরাইট, আমাদের ফার্স্ট ইফেক্টের কাজ কমপ্লিট। এবার আমার ইফেক্টটা কপি করার জন্য আমরা ব্যাক করে নেবো। ব্যাক করার ইফেক্ট ওপেন করবো। ওপেন করার পর নিচে যে 2 নম্বর যে ইফেক্ট আছে এটাকে সিলেক্ট করবো। ইফেক্টে এসে 3 ডটে কপি ইফেক্ট। ইফেক্টে কপি করা হয়ে গেলে ব্যাক করে নেবো। ব্যাক করার পর বিটমার্ক ওপেন করে নেবো। ওপেন করার পর এবার যে ফটোগুলোতে আমাদের ইফেক্ট অ্যাড করা হয়নি সেই ফটোগুলোতে আমরা ইফেক্টগুলো পেস্ট করে দেবো। তো এবার ফার্স্টে ফটো ইফেক্ট অ্যাড করা, তার পরবর্তী যে দ্বিতীয় ফটোটা আছে এটা পেস্ট করা হয়নি, তো এটাতে আমরা পেস্ট করে দেবো। তার পরবর্তী ফটোতে ইফেক্ট পেস্ট করা আছে, তার পরবর্তী ফটোতে এসে আমরা ইফেক্টটাকে পেস্ট করে দেবো। এক এক করে সবগুলোতে আমরা ইফেক্টটাকে পেস্ট করে দেবো। তার পরবর্তী ফটোতে ইফেক্ট পেস্ট আছে, তার পরবর্তী ফটো ছেড়ে আরেকটাতে করে দেবো। একটা করে আমাদের ফার্স্টের ফটোগুলোতে ইফেক্ট অ্যাড করা যায়, ওইগুলোতে আমাদের ইফেক্ট অ্যাড করবো না। যে ফটোগুলোতে খালি আমাদের যে ফটোগুলোতে ইফেক্টটা পেস্ট করা হয়নি সেই ফটোগুলোতে খালি আমরা ইফেক্টটাকে পেস্ট করবো। সো তার পরবর্তী যে ফটোটা আছে আমাদের ফটোতে ইফেক্ট পেস্ট করা, তার পরবর্তী ফটোতে যে ইফেক্টটাকে পেস্ট করে দেবো। সো তার পরবর্তী ফটোতে চলে আসবো, আবারও আমরা ইফেক্টটাকে অ্যাড করে দেবো। তার পরবর্তী ফটোতে এসে আমরা এটাতে ইফেক্টটা অ্যাড করে দেবো। এক এক করে আমরা সবগুলোতে করে দেবো ইফেক্ট অ্যাড। সো তার পরবর্তী যে ফটোটা আছে এই ফটোতে আসবো, আসার পর ইফেক্টটা অ্যাড করে দেবো। তার পরবর্তী যে বড়ো লেয়ারতে ফটো আছে এটাতেও আমরা ইফেক্টটা পেস্ট করে দেবো।
সো এতদূর কাজ কমপ্লিট আমাদের। এবার কী করতে আমাদের ইফেক্ট এই লেয়ার অ্যাড করতে হবে। লেয়ার অ্যাড করতে হলে কী করবো আমরা ব্যাক করে নেবো। ব্যাক করার পর ইফেক্ট ওপেন করে নেবো। ইফেক্ট ওপেন করার পর এখানে যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কপি করতে হবে। ফার্স্টে ওই অপশান আসবো সিলেক্ট অল লেয়ার্স করার পর এই যে আনসিলেক্ট করে দেবো আমরা ইফেক্টগুলো। আবার ওই অপশান আসবো কপি 7 লেয়ার্স, লেয়ার কপি করে ব্যাক করে নেবো। ব্যাক করার বিটমার্ক ওপেন করে নেবো। ওপেন করার পর ভিডিও শুরুতে এসে আমরা লেয়ারগুলো পেস্ট করে দেবো। সো এতদূর কাজ কমপ্লিট আমাদের। এবার কি করতে হবে আমাদের ভিডিওকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আমরা কি করব ওপরে যে সেটিং আছে শেয়ার অপশান আছে শেয়ার অপশান চলে আসবে। আসার কী করবো এই যে নিচে এক্সপোর্ট আছে আমরা ভিডিওকে এক্সপোর্ট করে নেবো।